প্রস্টেট ক্যান্সার হলে কিভাবে বুঝবেন? তার মানে আমরা আজকে বলবো প্রস্টেট ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ। ৮-১০টা প্রস্টেটের রোগীর মতন এটিও প্রস্রাব সংক্রান্ত সমস্যা দিয়ে শুরু হতে পারে। যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, মানে লিক করে যাওয়া, মানে কাপড়ে পড়ে যাওয়া, কখনো প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া, এগুলি যেমন হতে পারে, তেমনি কোমরের পিছনে ব্যথা, মেরুদণ্ডের বরাবর কোমরের পিছনে ব্যথা দিয়েও শুরু হতে পারে। কখনো প্রস্রাব দিয়ে রক্ত ঝরে যেতে পারে, আবার কখনো সিমেন বা বীর্যের মধ্যে রক্ত যেতে পারে। আর সেই সাথে সাথে আনএক্সপ্লেন টায়ার্ডনেস, আপনার বয়স হচ্ছে, আপনি ভাববেন যে আমার বোধহয় কর্মক্ষমতা কমে গেছে, আমি এখন ক্লান্ত বোধ করছি, সেটা দিয়েও শুরু হতে পারে। কখনো বোন পেন, এমনি অন্যান্য শরীরের বুকের খাঁচার মধ্যে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে, হাড্ডির মধ্যে ব্যথা, বোন পেন দিয়েও শুরু হতে পারে। তো যেটি হোক না কেন, এটা সাথে সাথে একজন ইউরোলজিস্টের কাছে আপনি আপনার সমস্যাগুলি বলেন, তাহলে তারা মলদ্বার দিয়ে আঙ্গুল দিয়ে একটা পরীক্ষা করবে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরই করে যদি প্রস্টেট নডিউলগুলিকে হার্ড বা শক্ত শক্ত মনে হয়, তাহলে তিনি ধারণা করতে পারেন যে এটা প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তখন রক্তের পিএসএ পরীক্ষা, পিএসএ করতে পারা যায় খুব সহজেই, যে কোনো ল্যাবেই এটা করা সম্ভব, এটার জন্য বিদেশেও যাওয়ার দরকার হয় না। সেরাম পিএসএ আপনার জেলাতে, যেই জেলায় আপনি বসবাস করেন সেই জেলাতেই করা সম্ভব। কাজে সেরাম পিএসএ, আপনারা যেমন সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করেন, তেমনি সেরাম পিএসএটাও পরীক্ষা করিয়ে নিন। তাহলেই আপনি বুঝতে পারবেন, পিএসএ যদি বেড়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা প্রস্টেট ক্যান্সার হতে পারে। আমি আবারও বলছি, হতে পারে, হয়ে গেছে তা কিন্তু বলতে পারবেন না। পিএসএ বেড়ে গেছে, আপনি বলবেন যে প্রস্টেট ক্যান্সার হতে পারে। তখন বায়োপসি করতে হবে, মলদ্বার দিয়ে প্রস্টেট থেকে ছোট্ট কয়েক টুকরো মাংস নিয়ে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলে তখন আপনার নিশ্চিত হওয়া যাবে যে প্রস্টেট ক্যান্সার হয়েছে কি হয় নাই।